আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। বর্তমান সময়ে টিকটকে ঢুকলে বর্তমানে শুধু এইগুলো ট্রেন্ডিং, এই ভিডিওগুলো। তবে এই ভিডিওগুলো যে এখানে টেমপ্লেটগুলো রয়েছে যে দেখতে পাচ্ছেন, ক্যাপকাট ফ্রি ভিডিও এডিটর, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে বর্তমান সময়ে যে ট্রেন্ডিং সমস্যাটা, এখানে ক্লিক করলে আমরা কিন্তু এটা মেক করতে পারি না। সো মূলত কেন এই সমস্যাটা বা কিভাবে এটা সমাধান করবেন সেটি দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। আর এর আগে যত আমি ভিডিও দেখেছি, ইউটিউবে অনেক সার্চ করে দেখলাম যে তারা কিন্তু আসলে এই সমস্যার সমাধানটা দিতে পারে না। তারা বলে যে ক্যাপকাট যে অ্যাপটা রয়েছে ওটাতে ভিপিএন কানেক্ট করে ঢুকতে হবে বা আরও অন্য কিছু সেটিংস দেখিয়ে দেয়। সো মূলত আপনাকে এখন কোনো কষ্টের কোনো প্রয়োজন নেই, ওইভাবে করতে হবে না। এখন মূলত এইখান থেকে আপনার কাজ হবে, তবে আপনাকে একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। আজকে আমি এখান থেকে আপনাদেরকে মেক করে দেখাবো এবং এই সমস্যাটার সমাধান দেখিয়ে দিব। তো কিভাবে কি করবেন সম্পূর্ণ বিস্তারিত রয়েছে আজকের এই ভিডিওতে। আর এই ভিডিওগুলো বর্তমান টিকটকে আপলোড করলে কিন্তু ভাইরাল। এই যে দেখুন এই ভিডিওগুলো রয়েছে। তো এইগুলো মূলত আপনাকে ইউটিউব দেখে বানিয়ে নিতে হচ্ছিল, বা ইউটিউব থেকে তাদের ডেসক্রিপশন বক্স থেকে টেমপ্লেট নিয়ে তারপরে বানাতে হচ্ছে। সো এখানে মূলত এখন পর্যন্ত আপনাকে এগুলো কিছু করতে হবে না, আপনি এখান থেকে এখন নিজে মেক করতে পারবেন এখান থেকে, এই অপশনটা থেকে। আর এইটার কোনো সমস্যা এখন আর হবে না। সো কিভাবে কি করবেন সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে, কোনো প্রকার ভিডিও স্কিপ করা যাবে না। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আমাদের আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, এর জন্য ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, আপনার এখানে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনার ফোনে ইনস্টল থাকতে হবে। আর এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনার টিকটক অ্যাপটা তো আপনার ফোনে অবশ্যই থাকছে। সো এখন আপনি জাস্ট অ্যাপটা এখান থেকে ওপেন করে নেবেন। সো ওপেন করার পরে এখন যদি আমি সমস্যাটা আপনাকে একটু দেখাতে চাই, সো দেখুন এটা কিন্তু একটা ক্যাপকাট একটা টেমপ্লেটের ভিডিও। অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন টেমপ্লেটের নামটা সহ কিন্তু, বা টেমপ্লেটটা সহ কিন্তু এখানে চলে আসতেছে। সো এখন যদি এইখানে একটা এই যেখানে একটা ট্যাপ করি, এই ভিডিওতে দিলাম, তারা কিন্তু এখানে বলে দিচ্ছে যে এইখানে ক্লিক দিলে হবে। সো এখন আমি যে এখানে একটা ক্লিক দিই টেমপ্লেটের উপরে, তো টেমপ্লেটের উপর ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওপেন ক্যাপকাট চলে আসছে। তো মূলত এখন যে আমি এখানে ওপেন ক্যাপকাট এই অপশনটা রয়েছে, এখানে যে একটা ক্লিক দিই তাহলে কিন্তু আমাদেরকে সোজা অ্যাপে নিয়ে আসবে। ওই ইয়াটা কিন্তু আমরা খুঁজে পাবো না, ওই টেমপ্লেটটা কিন্তু আমরা এখান থেকে পাবো না, শুধু আমাদেরকে এখানে নিয়ে আসছে অ্যাপে। তো মূলত তো এখন কিন্তু আমাদেরকে এখানে নিয়ে আসলো, টেমপ্লেটটা কিন্তু আমরা খুঁজে পেলাম না, বা টেমপ্লেটটা কিন্তু আমরা এখান থেকে মেক করতে পারতেছি না। সো এখন এই সমস্যাটার সমাধানটা মূলত কি, এটাই মূলত সমস্যা। আর এখন যদি আমি এখান থেকে মেক করতে যাই যে কোনো ভিডিও, তাহলে কিন্তু এই সমস্যাটা দেখাচ্ছে যে ওপেন ইন ক্যাপকাট, শুধু ক্যাপকাট অ্যাপটা ওপেন হচ্ছে, কিন্তু এই যে এখানে রয়েছে ক্যাপকাট ফ্রি ভিডিও এডিটর, বা এখানে টেমপ্লেটটাতে রয়েছে, এই টেমপ্লেটটা কিন্তু আমাদের ওপেন হচ্ছে না। এই যে দেখুন ওপেন ক্যাপকাট। আর অন্যান্য সমস্যাগুলোতে কিন্তু এখানে ইউজ দিস টেমপ্লেট ওইরকম একটা লেখা আসবে। সো ওই লেখাটা কিন্তু আমাদের বর্তমানে এখানে নেই। সো এখন এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি চলে যাবেন এখান থেকে, যেই টেমপ্লেটটা আপনি মেক করতে আছেন, যে টেমপ্লেটের ভিডিওটা, ওইটা আপনি এখানে খুঁজে নেবেন। সো এখন আমি ধরুন আমি হচ্ছে এইটাই মেক করতে যাচ্ছি। ওয়েট। তো মূলত এখন আমি এই টেমপ্লেটটা রয়েছে এটা আমি এখন মেক করব। সো এর জন্য ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি এখান থেকে করতে হবে, বা এক কথাটাই আপনাকে মনে রাখতে হবে অবশ্যই, সেটা হচ্ছে এইখানে আগে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার আগে আপনাকে একটা কথা আগে মনে রাখতে হবে অবশ্যই। তো ওইটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি এখানে টেমপ্লেটটা মেক করতে পারবেন। তো আমি যদি এখন এইটা জাস্ট ক্লিক দিই, দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু একটা লিখে আসছিল যে ইউজ দিস টেমপ্লেট। এখন ওটা চলে গেছে, এখন ওপেন ক্যাপকাট চলে এসেছে। সো যদি এটা খুব তাড়াতাড়ি চলে আসে তাহলে আপনি কী করবেন, এখান থেকে রিসেন্ট থেকে ক্যাপকাট এবং টিকটকটাকে আগে কেটে দিবেন। দেওয়ার পর এখানে রয়েছে, এখানে জাস্ট এখান থেকে টিকটকটা ওপেন করে নেবেন। অ্যান্ড যে ভিডিওটা আপনি মেক করতে চাচ্ছেন ওইটা জাস্ট এখানে একটা প্রেস করে দিলেই আপনি দেখতে পাচ্ছেন টেমপ্লেট ইন ক্যাপকাট, এখানে একটা জাস্ট ক্লিক দিয়ে দেবেন সাথে সাথে, কোনোভাবে লেট করা যাবে না। অ্যান্ড সাথে সাথে আপনি দিলেই কিন্তু আপনি ক্যাপকাটে ওটা ব্যাক নিয়ে আসবে। একটু আপনাকে অপেক্ষা করতে হবে, দেন দেখতে পাচ্ছেন টেমপ্লেটটা কিন্তু আমাদেরকে নিয়ে আসছে। জাস্ট ওইটাকে আপনাকে কী করতে হবে, সাথে সাথে ক্লিকটা দিতে হবে। এখন আমি যদি এখান থেকে ইউজ টেমপ্লেটে ক্লিক দিই, ইউজ টেমপ্লেটে ক্লিক দেওয়ার পর এখন যে আমি আমার এখানে দুইটা ছবি সিলেক্ট করে দেই, ধরুন এই দুইটা আমি দিলাম, দেওয়ার পর এখানে আমি নেক্সট এখন প্রেস করি, তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু ফাইনালি কিন্তু আমাদের ভিডিওটা এখানে মেক হয়ে গেছে। আমি যখন প্লে করি, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে মেক হয়ে গেছে। সো মূলত এইভাবে এই কাজটি আপনাকে করতে হবে। তো আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে যদি আমি টিকটক অ্যাপটা ওপেন করি, তো ওপেন করলে কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটে নিয়ে আসছে। সো এখন আমি এখানে সাথে সাথে একটা ক্লিক দিই, তারপর দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট লেখাটা কিন্তু ছিল বা চলে গেল, এখন ওপেন ক্যাপকাট চলে আসছে। সো মূলত এইখানে তারা এই যে দেখুন এনারা বলতেছে যে ভিপিএন লাগে, এখানে ক্লিক করলে হয়ে যাবে। সো আমরা ভিপিএন ছাড়াও কিন্তু কাজটা করতে পারবো, বা ভিপিএন দিলেও হয়ে যাবে, কিন্তু ভিপিএন এর সমস্যা আর কি, আপনাকে ক্যাপকাটটা পুরোটা আপনার ক্লিয়ার ডাটা দিতে হবে, ভিপিএন কানেক্ট করতে হবে। আর যেহেতু ভিপিএন এমনি ফোনে তাহলে ক্ষতিকর,
বা আপনি চাচ্ছেন যে আপনার ভিপিএন নাই আপনার ফোনে। সো ভিপিএন দিলে আপনার অনেক সমস্যা পড়তে পারেন, যার জন্য আর কি কোনো জায়গায় ভিপিএন ছাড়া কীভাবে মেক করবেন সেটাই আজকে দেখাবো। সো প্রথম অবস্থা দেখলাম, যারা বোর্ডে অপশনটা দেখতে পারেনি তো তাদেরকে আবার এখানে দেখাচ্ছে। আমি এইখানটা জাস্ট ক্লিক দিচ্ছি, দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু চলে যাচ্ছে। তো মূলত এখানে আপনি ক্লিক দেওয়ার পরে আপনার এই ইউজ টেমপ্লেট এটা যদি আপনার বেশিক্ষণ না থাকে বা ক্লিক দেওয়ার সাথে সাথে চলে যায়, তাহলে আপনার যে কাজটি করতে হবে আপনাকে, তাহলে এখান থেকে আপনি রিসেন্ট থেকে এখানে জাস্ট এখান থেকে কেটে দিবেন। আর রিসেন্ট থেকে কেটে দিলে আপনাকে অবশ্যই ক্যাপকাট সহ, যদি আপনার ক্যাপকাট ওপেন থাকে তাহলে ক্যাপকাট সহ আপনি এখান থেকে রিসেন্ট থেকে কেটে দিবেন। এরপর আপনি এখান থেকে অ্যাপটা ওপেন করলে কিন্তু আপনি এই অপশনটা কিন্তু আপনার দেখতে পারবেন। তো মূলত এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে জাস্ট একটা ক্লিক দিচ্ছি। আর এখানে যখন আপনি রিসেন্ট থেকে কেটে দিবেন, দেখতে পাচ্ছেন এই যে দেখুন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট লেখাটা কিন্তু অনেকক্ষণ ছিল। সো মূলত আপনাকে সাথে সাথে যদি আপনি ক্লিকটা দিতে পারেন তাহলে হয়ে যাবে, না হলে নেক্সট আবার এখানে এসে আবার এখানে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন ক্লিকটা দিলে আপনার হয়ে যাবে, জাস্ট আপনার ক্লিকটা দিবেন, একটু সময় নেবে, দেন কিন্তু আপনাকে এখানে আবার ব্যাগ আনবে, দেন আপনি একটু অপেক্ষা করবেন, দেন আপনাকে সোজা টেমপ্লেটে নিয়ে আসবে। দেন ইউজ টেমপ্লেট প্রেস করবেন। এখন ভিডিওটা মূলত কীভাবে মেক করবেন, ইউজ টেমপ্লেটে ক্লিক দেওয়ার পর এখানে ফটোতে প্রেস করে দেবেন আপনি যে ছবিগুলো দিয়ে মেক করতে চাচ্ছেন। এখন আমি এখানে আমার কয়েকটা ছবি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। জাস্ট এই যে দুইটা ছবি সিলেক্ট করলাম। দেন এখান থেকে আপনাকে মোট জয়টা ছবি এখানে সিলেক্ট করতে বলবে আপনার, জয়টা ঘর থাকবে এখানে ওই হিসাবে সিলেক্ট করে দেবেন। আমার এখানে 4টা ঘর আছে, তার মানে আমি এখানে 4টা ছবি আমাকে সিলেক্ট করতে হবে। তো মূলত এখানে আমি 4টা ছবি সিলেক্ট করে দিলাম, তারপর এখানে হচ্ছে নেক্সট আমি প্রেস করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু এটা মেক হয়ে গেছে। সো এখন আপনাকে কী করবেন, আপনি এখান থেকে এই যে প্লে বাটনটা রয়েছে এখানে চাপ দিলে কিন্তু আপনার ভিডিওটা এখানে প্লে হবে। সো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু প্লে হয়ে যাচ্ছে। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনার এই এখানে কিন্তু ডিফল্ট একটা মিউজিক এখানে সেট করা থাকবে। এই ডিফল্ট মিউজিকটাকে আপনাকে এডিট করে মূলত আপনাকে করতে হবে, ওই যে কী বলো এটাকে, মানে মিউজিকটাকে চেঞ্জ করতে হবে। ট্রেন্ডিং এই ভিডিওর সাথে যে ট্রেন্ডিং মিউজিকটা চলতেছে ওইটা আপনার সেট করতে হবে। এর জন্য হচ্ছে এক্সপোর্ট ভিডিওর এক্সপোর্টও চাপ দিয়ে এখান থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক রয়েছে, ওয়াটারমার্কে প্রেস করে দিবেন, তাহলে ওয়াটারমার্ক ছাড়া ভিডিওটা সেভ হবে। দেন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যেই ভিডিওর থেকে টেমপ্লেটটা নিয়েছিলেন ওই ভিডিওটার মিউজিকটা লাগবে আপনাকে। তো মূলত এখন আপনাকে যে কাজটি করতে হবে, ধরুন আমি এই টেমপ্লেটের ভিডিওটা দিয়ে মেক করছি বা এই টেমপ্লেট দিয়ে আমি ভিডিও মেক করছি। তো এখন আপনি এই যেখানে রয়েছে মিউজিকের মতো একটা অপশন, এখানে বিভিন্ন ধরনের লোগো বা প্রোফাইলের ছবি থাকবে, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন যে মিউজিক দিয়ে বা যে ভিডিওতে মেক করছেন ওই ভিডিও যে ট্রেন্ডিং মিউজিকটা চলতেছে ওইটা নিয়ে করতেছেন, তাহলে ওইখানে ক্লিক দিয়ে রয়েছে অ্যাড ফেভারিটে ক্লিক দিয়ে দিবেন, তাহলে আপনার মিউজিকটা এখান থেকে অ্যাড ফেভারিট হয়ে যাবে। আর এখানে নেট সমস্যার কারণে হয়তো লোড নিচ্ছে, এখানে কালো হয়ে যাবে বা এরকম থাকবে না। এই যে অ্যাড ফেভারিটে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন কালো হয়ে গেলো এটা। এখান থেকে ব্যাক আসবেন, দেন রয়েছে প্লাসে প্রেস করে দিয়ে আপনার ভিডিওটা এখানে আপনি করবেন, পাবলিশ করে নেবেন, এখান থেকে আপলোড করে নেবেন। অথবা আপনার যদি এখান থেকে ভিডিওটা ক্যাপকাট থেকে কিন্তু ডাইরেক্ট আপনাকে টিকটকে নিয়ে আসতে পারে। সো আপনি যদি ডিরেক্ট পাবলিশ করতে চান তাহলে তার আগে ক্যাপকাট দিয়ে যে ভিডিওটা মেক করবেন টেমপ্লেট যেখান থেকে নেবেন তার আগে এখানে মিউজিকটা আপনি এইভাবে করে রাখবেন, দেন এখান থেকে সিলেক্ট করে দিবেন, তারপর নেক্সটে দিবেন। দেন আপনাকে সোজা কী করবে, এখানে নিয়ে আসবেন, দেন এখানে এইটাতে প্রেস করে দিবেন। সো এইটাতে মূলত প্রেস করার পর এখন আপনি কী করবেন, এই যে এখানে রয়েছে ভলিউমে প্রেস করে এখানে অরিজিনাল সাউন্ডটাকে এটা অফ করে দিবেন, দেন ডান, দেন অ্যাড সাউন্ডে প্রেস করে দিবেন। দেন এখানে ফেভারিট রয়েছে, ফেভারিটে দেওয়ার পর মিউজিকটা সিলেক্ট করে দিবেন, যে মিউজিকটা আপনি আর কি ওখান থেকে নিলেন বা আগে প্লে করে এখানে মিউজিকটা চাপ দিলে মিউজিকটা প্লে হবে। তো মিউজিকটাকে শুনে নেবেন, তারপরে সেখানে টিকমার্ক একটা ক্লিক দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন মিউজিকটা হয়ে গেছে এখানে, দেন নেক্সটে প্রেস করবেন। তো নেক্সটে প্রেস করবে, এখন আপনি এখান থেকে টাইটেলটা দিয়ে দিবেন। সো টাইটেলটা দিয়ে এখানে জাস্ট এখান থেকে করে দিবেন। তো টাইটেলটা দেওয়ার আগে আপনি এখানে দিবেন হ্যাশ বা ক্যাপকাট দিবেন, যেহেতু এটা ক্যাপকাট দিয়ে মেক করা, আর এই ইয়াটা বর্তমানে খুব ট্রেন্ডিং। এরপর আমি আমার টাইটেলটা দিয়ে দিচ্ছি যে নিউ ট্রেন্ডিং, অথবা আপনি আপনার ভিডিও যে টাইটেলটা দিয়ে যাচ্ছেন ওটা দিয়ে দিবেন। তারপর এখানে কাউকে মেনশন দিতে পারেন, আমি এখান থেকে টিকটক বাংলাদেশ, এরপর টিকটক অফিসিয়াল, এগুলো এখানে আমি জাস্ট মেনশন করে দিচ্ছি যেগুলো তাদের ভেরিফাইড করা। সো জাস্ট এইগুলোকে আমি কী করবো, এখান থেকে মেনশন দিয়ে দিচ্ছি, চাইলে আপনি মেনশন দিতে পারেন। তারপর আপনি এখানে কী করবেন, ভিডিওটাকে অবশ্য এভরিওয়ান করে দেবেন। এভরিওয়ান করে দেওয়ার পর এখানে রয়েছে পোস্ট, আপনি জাস্ট পোস্টে প্রেস করে দেবেন। সো পোস্টে প্রেস করে দিলে আপনার ভিডিওটা কী হবে, এখান থেকে পোস্ট হয়ে যাবে। সরি, আমার অন্যখানে ক্লিক করছে মনে হচ্ছে। এই যে দেখুন ফাইনালি আমি ভিডিওটাকে পোস্ট করে ফেললাম। সো এইভাবে মূলত আপনি কী করতে পারেন, এখান থেকে আপনি যে কোনো দিয়ে এই যে ফ্রি ভিডিও এডিটে প্রেস করে ইউজ টেমপ্লেটে জাস্ট নাও ক্লিক দিতে হবে, কারণ লেট করলেই কিন্তু এখান থেকে ওপেন ক্যাপকাট লেখাটা চলে আসবে, আর ওপেন ক্যাপকাট লেখাটা আসলে কিন্তু আপনি এটা আর মেক করতে পারবেন না। তো এর জন্য অবশ্যই সাথে সাথে করবেন, যদি কোনো সমস্যা করে তাহলে আপনি কেউ রিসেন্ট থেকে ফুললি কেটে দিয়ে আবার ওপেন করবেন, দেন আশা করছি আপনার এই সমস্যাটার সমাধান পেয়ে যাবেন। সো আশা করছি এই প্রথম আপনি এই সমস্যাটার পেয়ে
পেয়ে গেছেন, কারণ এটা অনেক বড় একটা সমস্যা ছিল। না হলে আপনি এই ট্যাবলেটগুলো খুঁজে পাচ্ছেন না, বা এই কোন ট্যাবলেটের নাম কি ইউটিউবে সার্চ করতে পারতেছেন না, বা ইউটিউবে এগুলো পাচ্ছেন না। যেগুলো নতুন নতুন আসছে সেগুলো কিন্তু খুব শীঘ্রই ইউটিউবে পাবলিশ হয় না। সো মূলত এইভাবেই কাজগুলো আপনাকে করতে হবে। আর আশা করছি সমস্যার সমাধান পেয়ে গেছেন। তো এতটুকু ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সো ভালো লাগলে শুধু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।